আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে 17, 18, 19, 20 এই 4টা দিন যা হয়েছে, 16 তারিখ থেকেই মানুষ হত্যা শুরু। 17 তারিখে খুব বেশি গণহারে গুলি চলেছে ইউনিভার্সিটিগুলোতে বা সড়কগুলোতে, যেখানে যেখানে আমাদের ছাত্র ভাই বোনেরা আন্দোলন করছিল সেখানে একদম গণহারে মানুষের ক্ষতি হয়েছে বলতে যেই এমনিই বের হয়েছে পথচারী বা সাধারণ মানুষ, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও গুলিবিদ্ধ হয়েছে। এবং সবথেকে দুঃখের বিষয়, সবথেকে কষ্টের বিষয়, যখন প্লেন দিয়ে গুলি করা হয়েছে তখন ওই গুলিগুলো ছাদে বাচ্চা খেলছিল বিকেলে, বাচ্চার গায়ে গুলি লাগে এবং ওই বাচ্চাটা মারা যায়। এবং ছোট্ট বাচ্চা, বছরখানিক হয়েছে বয়স, ওই বাচ্চাটাও ঘুমিয়েছিল, ওই বাচ্চারও গায়ে গুলি লাগে। এবং আরেকটা মৃত্যু, মানে এরকম অসংখ্য অগণিত মৃত্যু যার কোনো হিসাব নাই। শহীদরা তো যারা ইচ্ছা করে আন্দোলন করছিল ওদের তো গুলি লেগেছে, যারা বাসায় নিরাপদে ছিল ওরাও নিরাপদভাবে থাকতে পারলো না, অনিশ্চয়তার মাধ্যমে ওদের চলে যেত। তো এই যে এই মৃত্যুগুলোর কথা আসলে যখনই ভাবি, যখনই মনের মধ্যে আসে, তখনই কেমন জানি মনটা ভারী হয়ে যায়, চোখে পানি চলে আসে, ঝাপসা হয়ে যায়, বুকের মধ্যে একটা ব্যথা অনুভব হয় যে এই মৃত্যুগুলো কি কেমন মৃত্যু, আল্লাহ কি মৃত্যুগুলো এভাবে লিখে রেখেছিল? মানে কি বলে নিজেকে সান্ত্বনা দিব জানি না। যে পরিবারের মা মারা গেছে ওই সন্তানগুলোকে কে দেখবে? যাদের সন্তান মারা গেল তাদের পরিবারের মা বাবাকে, ভাই বোনকে কে দেখবে? তো সব থেকে বেশি সব কিছু যা ঠিক ছিল, এই যে মৃত্যুটাই মেনে নেওয়ার মতো না। আমাদের যে স্বৈরাচারী সরকার এভাবে গণহত্যা করার সাহস, সেই সাহসটা কই থেকে পেল? কিভাবে পুলিশ তাদেরকে মারলো? আদেশের বলে কিভাবে পুলিশ, মানে সহজাতীয় ভাই বোনদেরকে কিভাবে গুলি চালালো ভাই বোনদের উপরে? মানে এরকম নিকৃষ্টভাবে, মানে একটা পাখিকেও তো শিকার করা যায় না, মানুষ তো অনেক দূরের কথা, পাখিকে শিকার করতেও তো কলিজাটা কাঁপার কথা।